ব্যস্ত জীবনে চলার পথে একটু প্রস্তুতি নেওয়া যাক। আপনার স্বাস্থ্য, সম্পর্ক এবং কাজের জায়গায় গ্রহের প্রভাব কেমন থাকবে তার একটি পূর্বাভাস পেতে দেখে নিন আজকের রাশিফল। দিনের শুরুতেই জেনে নিন কোথায় সুযোগ আর কোথায় প্রয়োজন সতর্কতা। নমস্কার, আজ 15ই জুলাই 2025 পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। আজকে বার মঙ্গলবার। আজকে বাংলা তারিখ 31শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে তিথি থাকবে শুক্লপক্ষের চতুর্থী তিথি রাত্রি 8টা 49 পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দুপুর 2:44 পর্যন্ত। তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র লাগবে। আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ বিকেল 4:30 পর্যন্ত। তারপরে পরিক যোগ। আজকের করণ হবে বৃষ্টিকরণ সকাল 9টা 25 পর্যন্ত। তারপরে ভরকরণ রাত্রি 8টা 49 পর্যন্ত। আজকের পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা 2 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 25। আজকে চন্দ্রোদয় হবে সকাল 9টা 6 এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি 10টা 3। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 32 থেকে দুপুর 12টা 26 পর্যন্ত থাকবে। আজকে রাহুকাল অশুভ সময় দুপুর 3টে 9 থেকে বিকেল 4টে 47 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজকে থাকছে বিনায়ক চতুর্থী। এই দিনটি ভগবান গণেশজির পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। শুক্লপক্ষের চতুর্থী তিথি হওয়ার কারণে এই বিনায়ক চতুর্থী হিসেবে পালন করা হয়ে থাকে। কন্যা রাশি বৃষ, 15ই জুলাই 2025 মঙ্গলবার। আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার জন্য পরিকল্পনা এবং কাজ গোছানোর দিন। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সূক্ষ্ম দৃষ্টি আজ আপনাকে যে কোনো কাজে সাফল্য এনে দেবে। আজ সারা দিনের কাজগুলো আপনি খুব দক্ষতার সাথে গুছিয়ে করতে পারবেন। বাস্তবতাবাদী থাকুন আজকের দিনে আপনারা, দিনটি ফলপ্রসূ হবে। তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব আপনাদের ছোটোখাটো বিষয় নিয়ে বেশি চিন্তা ফেলতে পারে। কাজ কর্মক্ষেত্রে আপনার সাংগঠনিক দক্ষতা এবং কাজের প্রতি মনোযোগ প্রশংসিত হবে। আটকে থাকা কাজ শেষ করা বা কোনো জটিল প্রজেক্টের পরিকল্পনা করার জন্য দিনটি আপনাদের আদর্শ। আজ সহকর্মীদের কোনো সমস্যার সমাধানে আপনি মুখ্য ভূমিকা অর্জন করবেন। ছোটোখাটো ভুলের দিকে বেশি নজর না দিয়ে আজকে আপনারা মূল লক্ষ্য স্থির রেখে কর্ম করে যান। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। যে কোনো বিষয় গুছিয়ে পড়া বা নোট তৈরি করার জন্য আজ আপনাদের জন্য ভালো। বিশ্লেষণাত্মক বিষয় বা গণিতে ভালো ফল করতে পারেন আজকের দিনে আপনারা। মনোযোগ ধরে রাখতে পারলে এবং পড়াশোনায় গভীরতায় আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল। বাজেট তৈরি করা বা আর্থিক হিসেবপত্র মেলানোর জন্য দিনটি উপযুক্ত। বুদ্ধি খাটিয়ে কোনো অতিরিক্ত আয়ের পথ খুঁজতে পারেন আজকের দিনে আপনারা। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মন দিন, যা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে। প্রেমের সম্পর্কে আজ বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। কথার চেয়ে কাজের মধ্যে সঙ্গীর প্রতি আপনার যত্ন প্রকাশ পাবে। সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। তবে ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সমালোচনা না করে আপনারা খোলামেলা আলোচনা করুন। অবিবাহিতদের জীবনে কোনো বুদ্ধিমান বা স্থিতিশীল ব্যক্তির আগমন ঘটতে পারে। স্বাস্থ্যের প্রতি আপনার স্বাভাবিক সচেতনতা আজ কাজে লাগবে। তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের কারণে হজমের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা স্বাস্থ্যকর খাবার খান এবং রুটিন মেনে চলুন। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি আপনাকে আজকের দিনে মানসিক সতেজ প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার দিনের শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওম গম গণেশায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন।
এবং সবুজ গাছপাতার নিচে আপনারা একটু সময় কাটান। এটি আপনাদের মনকে শান্ত করে তুলবে এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 15 জুলাই 2025 কলকাতার সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে 3:20 নাগাদ। আজকে দ্বিতীয় জোয়ারটি হবে রাত 10:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 3:50 নাগাদ। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন যে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক। ধন্যবাদ।